দেশে আবারও হুড়মুড়িয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তবে কেন্দ্রের তথ্যে ভারতে এই মুহূর্তে সংক্রমণ প্রায় ৫,০০০ পরিসংখ্যান। তবে আক্রান্তের নিরিখে দেশে তৃতীয় স্থান বাংলায় এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৫৩৮টি। তবে একদিনে বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১০৬ জন। ২৬শে মে যেখানে সংখ্যা ছিল ১,০১০, সেখানে ৩০শে মে সংখ্যা পৌঁছায় ২,৭১০-এর পরিসংখ্যা অনুযায়ী। ৩১শে মে পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩,৩৯৫। তবে একদিনেই নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। এরপর জুনের প্রথম দিকে আক্রান্তের সংখ্যা প্রায় ৪,০০০ এবং জুনের ২ তারিখে কেন্দ্রের পরিসংখ্যা অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৯৬১ জন এবং ৩ জুন কেন্দ্রের পরিসংখ্যা অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,০০০-এর উপরে এবং ৫ জুন কেন্দ্রের তথ্য দেশের মোট করোনা আক্রান্ত ৪,৮৬৬ জন। তবে কেন্দ্রের তথ্যে কেরালাতে মোট আক্রান্তের সংখ্যা ১,৪৭৭ জন এবং দ্বিতীয় দিল্লি মোট আক্রান্তের সংখ্যা ৫৬২ এবং তৃতীয় স্থানে রয়েছে বাংলা। তবে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩৮টি এবং মহারাষ্ট্রের সংখ্যা ৫২৬ জন ও কর্ণাটকে মোট আক্রান্তের সংখ্যা ৪৩৬টি এবং তামিলনাড়ুতে ১১৩ ও উত্তরপ্রদেশে ১৯৮। তবে কেন্দ্রের তথ্য ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হচ্ছে ৭ জনের। তাই কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছেন যে দেশের বিভিন্ন হাসপাতালে করোনা প্রতিরোধ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। সমস্ত ধরনের ওষুধ রয়েছে, ফলে সেখান থেকে কেউ যেন অধরা আতঙ্কিত না হয়ে পড়ে। তবে দেশের বেশ কয়েকটি হাসপাতালে ইতিমধ্যেই মক ড্রিল করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তারা করোনা মোকাবেলায় একেবারে তৈরি রয়েছেন এবং আইসিএমআর জানিয়েছেন যে এর লক্ষণ একেবারে সাধারণত সর্দি কাশি জ্বরের মতো। তাই সাধারণ মানুষকে একটু হলেও সাবধানে থাকতে হবে।